সুপ্রভাত বন্ধুরা, আমার ডিজিটাল পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের প্রত্যেকের জন্য একটা উজ্জ্বল দিন শুরু হোক, ঠিক যেন একটা পালিশ করা আয়নার চেয়েও অনেক অনেক বেশি। হার মানিস না কখনো, লড়াই কর আগুনের মতো। হার মানিস না কখনো, লড়াই কর আগুনের মতো। সাফল্য তাদেরই হয় যারা থামে না মাঝ পথে কোনো। সাফল্য তাদেরই হয় যারা থামে না মাঝ পথে কোনো। আজকের দিনটা শুরু হলো একটা অনুপ্রেরণামূলক শক্তি নিয়ে। এবার চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে। গোটা দেশ জুড়ে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি, বিশেষ করে বন্যা পরিস্থিতিতে পাঞ্জাবের 12টি জেলা বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টিতে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ব্যাহত হয়েছে এবং যান চলাচল বন্ধ। আর তার সঙ্গে দিল্লিতে ভারী বৃষ্টিপাতের পর যমুনা বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা সরিয়ে নেওয়া শুরু হয়েছে। এই সমস্ত খবরগুলো এবং তার সঙ্গে জড়িয়ে থাকা স্ট্যাটিক পোর্শন দেখব। তার সঙ্গে গুরুত্বপূর্ণ খবর আফগানিস্তানের ভূমিকম্প, তারপরে ওনাম ফেস্টিভ্যাল কেরালা, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে যে সেমিকন ইন্ডিয়া 2025 উদ্বোধন করেছেন। ভিয়েতনাম সেলিব্রেটস 80th ইন্ডিপেন্ডেন্স অ্যানিভার্সারি উইথ গ্র্যান্ড মিলিটারি প্যারেড ইন হ্যানয়। এবং জার্মানি বিদেশমন্ত্রী জোহান ডেভিড ওয়াডেফুল ভারত সফরে এসেছেন। তার সঙ্গে গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং, তিনিও ভারতবর্ষ ভ্রমণে এসেছেন। এই সমস্ত কিছু নিয়েই আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। একটু বিস্তারিত শুরু করি। আচ্ছা, আর্থকুয়েক, সাইক্লোন, ফ্লাড, ড্রট, ল্যান্ডস্লাইড, সুনামি, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে সব প্রাকৃতিক দুর্যোগ। এবং এই প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু দুর্যোগের পরবর্তী যে অবস্থা, সেই অবস্থাকে বলা হয় বিপর্যয়। দুর্যোগ প্রাকৃতিক ক্ষতিকর ঘটনা এবং বিপর্যয় হচ্ছে দুর্যোগের পরবর্তী চরম অবস্থা। এই সমস্ত প্রাকৃতিক এবং দুর্যোগ মোকাবিলা করার জন্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি প্রতিষ্ঠা করা হয় 2005 সালে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি প্রতিষ্ঠা করা হয়। এই অথরিটির চেয়ারম্যান পদাধিকার বলে প্রধানমন্ত্রী। এনডিআরএফ এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এই ফোর্স কিন্তু ডিজাস্টারের রেসপন্সে এরা নিয়োজিত থাকে। বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়ের সময় সেই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করা, উদ্ধার কার্য এবং ত্রাণ বিলি বন্টন ইত্যাদি সমস্ত কাজে ব্যাপকভাবে হেল্প করে এনডিআরএফ। এবং সেই সঙ্গে ওই ঘটনার তীব্রতা অনুযায়ী পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য লোকাল যে সমস্ত ডিজাস্টার রেসপন্স টিম, সেই সঙ্গে লোকাল পুলিশ অথরিটি, আর্মি, এদেরকেও কিন্তু ডিপ্লয় করা হয় সময়ের সঙ্গে সঙ্গে। আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ভারতীয় আবহাওয়ার দপ্তর, এই দপ্তর আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে থাকে। দিল্লি, পাঞ্জাব এবং দিল্লি, সেই সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীর, এই রাজ্যগুলোতে খুবই প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। দিল্লির চিফ মিনিস্টার রেখা গুপ্ত, খুব ইম্পর্টেন্ট, দিল্লির চিফ মিনিস্টার রেখা গুপ্ত, এবং দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, তাই দিল্লিতে গভর্নর পদ নেই। দিল্লিতে যেটা আছে সেটা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে বিনয় কুমার সাক্সেনা। দিল্লির গভর্নর লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। জম্মু কাশ্মীর সংক্রান্ত স্ট্যাটিক পোর্শনে আমরা জেনে নিই। গতকাল পাঞ্জাব সংক্রান্ত আলোচনা করেছি। পাঞ্জাব সংক্রান্ত জানতে গতকালকের ক্লাসটা দেখে নিতে পারো। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্সের আয়তন রাজধানী শ্রীনগর। জম্মু, জনসংখ্যা 1,25,41,302 জন এবং এখানে 10টি জেলা আছে। লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা, হাইকোর্ট, জম্মু কাশ্মীর রাজ্যটি আগে ছিল হিন্দু শাসক আর মুসলিম সুলতানের অধীন। পরে এটি মুঘল সম্রাট আকবরের অধীনে আসে এবং 1756 সালে
এখানে আফগান শাসনের শুরু হয় এবং 1819 সালে এটি পাঞ্জাবের শিখ রাজ্যের সঙ্গে যুক্ত হয় এবং 1846 সালে রঞ্জিত সিং জম্মু এলাকাটি মহারাজকে প্রদান করে এবং জম্মু কাশ্মীরের প্রতীক পশু হচ্ছে হাঙ্গুল, পাখি হচ্ছে কালো গলার ক্রেন হচ্ছে জম্মু কাশ্মীরের জাতীয় পাখি এবং ফুল হচ্ছে রডোডেনড্রন আর গাছ হচ্ছে চিনার। এরপরে ভূমিকম্প নিয়ে যে খবর গতকালকের পরবর্তীতে এটা কন্টিনিউ, কারণ ভূমিকম্পের যে ক্ষতি সেটা কিন্তু পরবর্তীতে যখন উদ্ধার কার্যের সময় এবং যখন অনুসন্ধান কার্য যখন চালানো যায় সেই সময় কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যায় যে ভূমিকম্পে কী ক্ষতি হয়েছে। এখন বিভিন্ন ভগ্ন স্তূপ সেগুলো সরিয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে এবং একেবারে প্রথমে যেরকম খবর পাওয়া যাচ্ছিল কিন্তু এখন সেই খবরটা অনেক বেশি পরিবর্তিত হয়েছে। 1124 গতকালকের এটা খবর ছিল, কিন্তু আজকে পর্যন্ত এটা 1400 দাঁড়িয়েছে। এর পরবর্তীতে হয়তো আরও বেশি অনেকটাই ছাড়িয়ে যাবে। তো ভারতবর্ষ ভূমিকম্পে আক্রান্ত আফগানিস্তানকে ত্রাণ পাঠিয়েছে এবং সেই সঙ্গে আফগানিস্তান সংক্রান্ত স্ট্যাটিক পোর্শন, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, অফিসিয়াল ভাষা পশতু ও দারি, মুদ্রা আফগানি, আফগানিস্তানের প্রধান নদী আমোদরিয়া, কাবুল নদীর তীরে কাবুল শহর অবস্থিত, প্রধানমন্ত্রী হাসান আখুন্দ হচ্ছে প্রধানমন্ত্রী। তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তিনি প্রধান এবং তালিবান সরকারকে প্রথম স্বীকৃতি দিয়েছে রাশিয়া। খুব ইম্পর্টেন্ট, তালিবান সরকারকে প্রথম স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এরপরে ওনাম ফেয়ার শুরু হচ্ছে কেরালায়। এটা 10 দিনের অনুষ্ঠান হয়, মূলত ফসল কাটার উৎসব, হারভেস্ট ফেস্টিভ্যাল। ওনাম ফেস্টিভ্যাল কেরালার হারভেস্ট ফেস্টিভ্যাল। অনেক সময় ডাইরেক্ট এরকম প্রশ্ন দেয় যে ওনাম উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়, একেবারে সারফেস উপর যখন প্রশ্ন দেবে এরকম, কিন্তু আমাদেরকে আরেকটু ভিতরে জানতে হবে যে ফসল কাটার উৎসব এটা পালন করা হচ্ছে কেরালা। এই 10 দিন ধরে চলবে, পরবর্তীতে কিন্তু এরপরে আরও খবর পাওয়া যাবে, যেমন হচ্ছে 3 থেকে 9 তারিখ পর্যন্ত। এরপরের গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2025 উদ্বোধন করেছেন। খুব গুরুত্বপূর্ণ স্ট্যাটিক পোর্শনটা আমরা দেখে নিই যে সিলিকন হচ্ছে রাসায়নিক মৌল এবং পৃথিবীর শিলাস্তরের প্রায় 27.7% সিলিকন দিয়ে তৈরি। অক্সিজেনের পরপর দ্বিতীয় সবথেকে বেশি যেটা পাওয়া যায় ভূপৃষ্ঠে সেটা হচ্ছে সিলিকনের প্রতীক SI, পারমাণবিক সংখ্যা হচ্ছে 14 পৃথিবী ভূত্বকে অক্সিজেনের পরে দ্বিতীয় সর্বাধিক উপস্থিত মৌল হচ্ছে কঠিন মৌল, অবশ্যই এটা হচ্ছে সিলিকন। গলনাঙ্ক 1414 ডিগ্রি সেলসিয়াস, 1414 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক 3265 3265 ডিগ্রি সেলসিয়াস। ব্যবহার, সেমিকন্ডাক্টরে ব্যবহার করা হয় মূলত কম্পিউটার, মোবাইল চিপ, ট্রানজিস্টার, সোলার সেল, এইগুলোতে ব্যবহার করা হয়। নির্মাণ শিল্পেও ব্যাপক ব্যবহার, কাঁচ, কংক্রিট, সিরামিক ইত্যাদিতে। সিলিকন পলিমার, রবার, গ্রিস, তেল, সিল্যান্ড, সোলার প্যানেলের প্রধান উপাদান কিন্তু, এবং এছাড়াও অ্যালয় তৈরিতে ব্যবহার করা হয় সিলিকন। এরপরে ভিয়েতনাম সেলিব্রেট করছে 80তম স্বাধীনতা দিবস। ভিয়েতনাম আগে ফরাসি উপনিবেশ ছিল ভিয়েতনাম, এবং ফরাসি উপনিবেশ থেকে তারা যখন স্বাধীনতা পায় সেই স্বাধীনতার 80তম বর্ষপূর্তি অনুষ্ঠান ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়তে অনুষ্ঠিত হচ্ছে মুদ্রা ভিয়েতনামি ডং। ভিয়েতনামের সেলিব্রেট করছে বা দিন স্কোয়ার, যেখানে রেভলিউশনারি লিডার হো চি মিন, ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রতীক হো চি মিন, যেখানে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন কলোনিয়াল রুল ফরাসি যে ঔপনিবেশিক শাসন থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন 2 সেপ্টেম্বর 1945 সালে তিনি ঘোষণা করেছিলেন। জার্মান বিদেশমন্ত্রী হ্যানয় ডেভিড ওয়াদেফুল আজ সকালে 2 দিনের ভারত সফরে আসছেন।
জার্মানের ক্যাপিটাল হচ্ছে বার্লিন। মুদ্রা ইউরো। প্রধান নদী হচ্ছে রাইন, এলবে, দানিউব। পর্বত আল্পস। বার্লিন প্রাচীর খুব ইম্পর্টেন্ট। বার্লিন প্রাচীরের পতন হয় 1989 এবং ইস্ট ওয়েস্ট এই দুটো জার্মানি একত্রিত হয়ে যায় 1990 সালে। জার্মানি বিশ্বের চতুর্থ ইকোনমি, জিডিপির নিরিখে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের নিরিখে চতুর্থ ইকোনমি, এবং এখানকার প্রধান শিল্প হচ্ছে কার ইন্ডাস্ট্রি। মূলত ভলক্সওয়াগন, বিএমডব্লিউ, মার্সিডিজ এই সমস্ত কার কোম্পানি কিন্তু জার্মানির। এরপরে নেক্সট, সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার লরেন্স ওয়াং তিনি 3 দিনের সফরে ভারতে এসছেন এবং সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবে। লরেন্স ওয়াং ভারত সিঙ্গাপুরের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কের 60তম অ্যানিভার্সারি, 60th অ্যানিভার্সারি, এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাক্ট ইস্ট পলিসি, এটা আমরা একটু জেনে নিই। সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার লরেন্স ওয়াং, প্রেসিডেন্ট হচ্ছে থারমান সানমুগারাতানাম। ক্যাপিটাল সিঙ্গাপুর সিটি। কারেন্সি সিঙ্গাপুর ডলার। এবং এরা স্বাধীনতা পায় 1965 সালে। সিঙ্গাপুর স্বাধীন হয় 1965 সালে। এরপর আমরা অ্যাক্ট ইস্ট পলিসি জেনে নিই, খুব গুরুত্বপূর্ণ। এই অ্যাক্ট ইস্ট পলিসি, আগে কিন্তু অ্যাক্ট ইস্ট পলিসি ছিল না, আগে ছিল লুক ইস্ট পলিসি। লুক ইস্ট পলিসি নেওয়া হয় 1991 সালে, মূলত পূর্ব এশিয়ার সঙ্গে যে বাণিজ্য সম্পর্ক এবং সেই সম্পর্ককে অনেক বেশি বাড়ানোর জন্য পিভি নরসিমা রাও এই লুক ইস্ট পলিসি নিয়েছিলেন এবং এই লুক ইস্ট পলিসি নামকরণ চেঞ্জ করা হয় 2014 সালে। নরেন্দ্র মোদী এই নামকরণ চেঞ্জ করে অ্যাক্ট ইস্ট পলিসি লাগু করেন। লুক ইস্ট পলিসি যেটা 1991 সালে ছিল, সেইটা পরবর্তীতে 2014 সালে অ্যাক্ট ইস্ট পলিসি নামকরণ হচ্ছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সমূহ। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। মনে রেখো, প্রতিদিন একটু একটু শিখলেই কিন্তু বড় সাফল্য আসে, তাই জ্ঞানের এই যাত্রা যেন কখনো থেমে না যায় বন্ধু। আবার দেখা হবে আগামী ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থাকো।